বিছানায় চিৎ করে ফেলেপকাত করে ঢুকিয়ে ভজ ভজ করে খেলতে শুরু করলাম। কি করছো গো, সোনার মাঠ ফাটাবে নাকি? তুমি আমার রাজা, আমার কেষ্ট ঠাকুর। তোমার বাঁশিখান বেশ লম্বা। রাধাম যে ছিল বাঁশির সুরে, আমি মরব বাঁশির গুতোয়। আমি ওর মুখে পাফপি দিয়ে জিজ্ঞেস করি, কি ব্যাপার, এত খেপে গেলে রাতে খেসা দেয়নি? দেবে না কেন? কিন্তু তোমার খেলে খাওয়ার পর ইচ্ছে করছিল না খেলতে। কি করব, শত হলেও স্বামী। আবার উন্মুক্ত হলাম, ছোট্ট শাবল দিয়ে খোঁচাখুচি করল। পুচ পুচ করে ঢালো কফোটা। তোমার খেলা খাবার পর অন্য খেলায় কি মন ভরে আমার রাজা? কিন্তু আমার যে অফিস আছে রানী, সে আমি জানি না। তুমি নিশ্চিন্তে অফিস করবে আর তোমার রানী সোনার মাঠে জ্বালায় ঘরে বসে চলবে? মুশকিল হলো। সুন্দরী পাওয়া দুষ্কর, কিন্তু জুটলে একেবারে আঠার মতো লেগে থাকে। কি করে রেহাই পাবো ভাবছি। সুন্দরীটা বড় দুদিনের জন্য বাইরে গেছে, সেজন্য আমি দুদিন ঘরে বসে ওকে খেলবো। কি ভাবছো রাজা? মুখে দুষ্টু হাসি। আমার তোয়ালে ধরে টান দেয়। শাবলটা হাতির সুরের মতো ধীরে ধীরে উপর উঠতে লাগল। জবার চোখ ছানাবড়া। হাত দিয়ে খেলে দিল। তালের ডেগোর মতো নড়তে থাকে। দেখলাম জবার মুখে খুশি ও ভয়ের আলোছায়ার খেলা। যদিও কাল খেলেছে এই শাবল দিয়ে। অবশ্য তখন উত্তেজনায় কিছু ভাবার অবকাশ ছিল না। ও মা, এই যে একেবারে রেডি, নাও তাড়াতাড়ি ঢুকাও। জবা একটা আপেল বের করে আমার মুখে দিল। বুঝলাম এক পশলা না ঝরিয়ে ছাড়বে না। আমি আপেল শুষতে শুরু করি। দু আঙুলে সোনার মাঠে চাপ দিতে দেখা গেল। আঙুল ছোঁয়াতে জবা লাফিয়ে আমাকে জড়িয়ে ধরল। বিছানায় চিৎ করে ফেলেপকাত করে ঢুকিয়ে ভজ ভজ করে খেলতে শুরু করলাম। কি করছো গো, সোনার মাঠ ফাটাবে নাকি? তুমি আমার রাজা, আমার কেষ্ট ঠাকুর। তোমার বাঁশিখান বেশ লম্বা। রাধাম যে ছিল বাঁশির সুরে, আমি মরব বাঁশির গুতোয়। মনে মনে ভাবি, প্রাইভেট ফার্ম, যখন ইচ্ছে অফিস যাব, তাহলে আর চাকরি থাকবে না। এদিকে গরম রস ছেড়ে চলে আবার শক্তিও আমার নেই। তখনকার মতো কোনোভাবে সোনার মাঠে খেলে ওকে ঠান্ডা করে শান্ত করলাম। স্নান সেরে বেরিয়ে গেলাম অফিস। ক্যান্টিনে খেয়ে নেব। বিকেল বেলা অফিস থেকে ফিরে সরাসরি চলে গেলাম জবার ফ্ল্যাটে। জবা আমার জন্য অপেক্ষা করছিল। সদ্য ঘুম থেকে উঠেছে, চোখ দুটো ফোলা ফোলা। আমাকে দেখে উৎফুল্ল হয়ে বলল, তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার করছি। তারপর কি রানী? তারপর শুরু হবে রাধাকেষ্টর লীলা খেলা। জবা মুচকি হেসে চলে যায় রান্নাঘরের দিকে। আয়ন ঘোষ যদি দেখে, তখন আমার কেষ্ট ঠাকুর আমাকে রক্ষা করবে। আমি বাথরুমে গেলাম। গায়ে মাথায় জল দিয়ে ফ্রেশ হয়ে উন্মুক্ত হয়ে শাবলটা দোলাতে দোলাতে বেরিয়ে এলাম। জবা খাবার নিয়ে রেডি হয়ে বসে আছে। তুমি কি উন্মুক্ত হয়ে থাকবে নাকি? তোমার লজ্জা করছে? দাঁড়াও, তোমার লজ্জা ভেঙে দিই। ওর ঘুণ উন্মুক্ত করে দিলাম। দুজনে উন্মুক্ত হয়ে পাশাপাশি বসে খেতে শুরু করি। ফিশ ফ্রাই করেছে, কড়া করে ভাজা। ওর সোনার মাঠে ছুঁয়ে এক কামড় দিলাম। বেশ করেছে, সুন্দরীর গুণ আছে। জবা আমার আলো নিয়ে খেলছে। শাবল ছালো ছাড়া এবার ঢাকে। লাল টুকটুক শাবলটা দেখে বলে, তোমার শাবল দেখলে সব মেয়ের খুব লোভ হবে। এটা ঢুকলে যে কি সুখ ভাবা যায় না। মনে হয় ঢোকানো থাক সারাক্ষণ, বের করতে ইচ্ছে হয় না। এই রানী আজ এটা মুখে নিয়ে শুষবে। জবার নাক কুচকে যায় বলে, এমা গো ছির। ছি তো বলছো কেন রানী? তোমার বর তোমাকে দিয়ে শুষো না, ফেদা খাওনি কখনো? শুনেছি নাকি দারুণ খেতে, আমি খাইনি কোনদিন। আজ তোমার রস খাবো। সোনার মাঠের রস খেতে পেলে মানুষ আর মদের নেশা করত না। জবা অবাক হয়ে আমার কথা শোনে। আর চোখে আমার শাবলটার দিকে দেখে বলে, তুমি আমার সোনার মাঠে শুষবে? সোনার মাঠ শুষবে, তোমার ঘেন্না করবে না? প্রথমে ঘেন্না করেছিল, এখন লোভ হয়। প্রথমে মানে? আগেও শুষেস নাকি? কি খেলবো না কেন? না খেললে বাঁচতাম? তুমি তো বিয়ে করনি, তাহলে কাকে সোনার মাঠে খেললে? লক্ষ্মী রানী আমার, ও কথা জিজ্ঞেস কর না। এই তোমায় খেলছি, তুমি ছাড়া কেউ জানবে না। এটা আমি একান্ত গোপন রাখি। রাগ করলে না তো? না, রাগ করার কি আছে? তোমার এই নীতি ভালো। তুমি তোমার বন্ধু বান্ধব কাউকে বলবে না আমাকে খেলার কথা? না, কাউকে বলবো না। এর সঙ্গে জড়িয়ে আছে তোমার সম্মান। তোমাকে দেখছি আর অবাক হচ্ছি। সত্যি রাজা মেয়েরা তোমার কাছে খুব সুখী হবে। তুমি তাদের এত সম্মান করো। আমার বরের কাছে আমি রস ফেলার যন্ত্র ছাড়া কিছু না। আমাদের খাওয়া দাওয়া শেষ।
আমি শাবলটা ওর মুখে ভরে দিলাম। ও সুস্থে লাগল, চোখের তারা আমার দিকে। আমি জিজ্ঞেস করি, খারাপ লাগছে? জবা হাসল, গালে টোল ফেলে বলল, খুব ভালো লাগছে। আমি বললাম, দাঁড়াও, তুমি শুয়ে পড়ো। জবা নিচে, আমি উপরে। আমার শাবলটা ওর মুখে পুরে দিলাম। 2 আপেল দুদিকে সরিয়ে দিতে ফুলের মতো ফুটে গেল সোনার আটে। আমি জিভ ঢুকিয়ে দিতে জবা হিস হিস করে ওঠে। জিপের স্পর্শ লাগতে জবার শরীরম চুলে উঠল। জবা টুটের কষ বেয়ে গ্যাজলা বেরোচ্ছে। আমি প্রাণপণ শুষে চলেছি। জবা হিসিয়ে উঠে বলে, মুখ সরাও, আমি এবার জল ছাড়ব। মুখ সরাব কি? এত কষ্ট করে বার করলাম। তুমি মুখ সরাতে বলছো? চুপ চুপ করে সবটা রস খেয়ে নিলাম। স্বাদ খারাপ নয়, তবে পরিমাণ কম। আমাকে অবাক হয়ে দেখছে। ভাবেনি ওর সোনার মাঠে রসের এত মূল্য হতে পারে। আমাকে বলে, আমিও তোমার ফেদা খাবো। খাও, দেখবে নেশা ধরে যাবে। জোরে জোরে শুষাতে শুরু করলো। এমন করে শাবলটা শুষতে যেন কতদিন কিছু খায়নি। খেলার চোটে আমার শাবলটা একেবারে কাট। আমিও কোমর দুলিয়ে ওর মুখে থাপন দিতে থাকি। কিছুক্ষণ পর ব্লক ব্লক করে গরম রস ছেড়ে দিলাম। চেটে পুটে খেয়ে নিলসবা। জিজ্ঞেস করি, খারাপ লাগলো? মিষ্টি না, টক না, অদ্ভুত এক স্বাদ। দারুণ লাগল। জবা হাঁপিয়ে গেছে, চোখে মুখে তৃপ্তির ভাব। আমি ওকে জড়িয়ে ধরে পাপ্পি দিলাম। রানী, এবার উপুড় হও। জবা উপুড় হয়ে বলে, এখন খেলে দোয়। সোনার মাঠে ঢোকাও। একটু আস্তে, আগে কখনো নিইনি। ঠিক আছে, ব্যথা লাগলে বলো। দুহাতে পিছনটা পাক করতে আমার পয়সার মতো ছোট ছিদ্র দেখা গেল। শাবলটা ঠেকিয়ে চাপ দিতে চিৎকার করে ওঠে, উর, মরে যাব। ভয়ে নেমে পড়ি। জবা হাঁফাতে হাঁফাতে বলে। জবা উঠে ড্রেসিং টেবিল থেকে একটা ক্রিম নিয়ে এল। আমি সাবলে লাগিয়ে আঙুলটা সোনার মাঠে ভরে দিলাম। নিজের সাবলে লাগালাম। শাবলটা টেলে দিলাম সোনার মাঠে। জবা উম করে শব্দ করছে। আমি ধীরে ধীরে চাপি, আবার শাবলটা ভিতরে রেখে বার করি। জবা আ আ আওয়াজ করে। জিজ্ঞেস করলাম, ভাল লাগছে রানী? হুম। জবা এতক্ষণে একটু স্থিত হয়েছে। রাজা, আমার খুব ভালো লাগছে। আমার বর একবার চেষ্টা করেছিল। কি আরাম পাচ্ছি তোমায় বোঝাতে পারবো না। বেশ কিছুক্ষণ খেলার পর ফোঁচ করে ওর সোনার মাঠে ঢুকতে লাগল। আমি ওর পিঠে শুয়ে থাকলাম। ও বলল, শাবলটা গাঁথা থাক। তারপর আমি ওকে কোলে পসালাম। সোনার মাঠ থেকে রস চুইয়ে পড়ছে আমার কোলে, বুঝতে পারছি। হাত সরিয়ে সোনার মাঠের মধ্যে মজা করি। জবা আমারকে হেলান দিয়ে বসে বসে উপভোগ করে। জানো রাজা, ইচ্ছে করে আমরা চিরকাল এইভাবে বসে থাকি। সবার সব ইচ্ছে কি পূরণ হয় রানী? কথা দাও, সুযোগ পেলেই আমাকে খেলবে। আচ্ছা, কথা দিলাম।